লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কপালটা আমার খুব ভালো জানো তো ছোট কাকি, মানে শ্বশুর শাশুড়ির কপালটা খুব ভালো। এই যে ব্যাংকে টাকা জমানো এটা কিন্তু খুব ইজি, বাট ভালোবাসাটাকে জিয়ে রাখা এটা খুব কঠিন জানো তো। ওই যে ফার্স্ট এডটা বললাম যে ওটা আমার জন্মদাতা বাবা পেরেছে, আর সেকেন্ড এডটা এই বাবা পেরেছে। এই সম্পদটা আমি সারা জীবন খরচ করেও শেষ করতে পারবো না গো। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছ তো, মেটাও মেটাও। আমিও দেখবো কতদিন এত বড় বড় কথা তুমি বলতে পারো। যার বাবা জেলে তার আবার মুখে এত বড় বড় কথা। ছোট কাকি, ছোট কাকি কেন এখন এইসব কথাগুলো বলছো বলো তো? বেশ তো মজা হচ্ছিল, একটা সুন্দর মুহূর্তকে এইসব কথা বলে নষ্ট না করলেই নয়। এই লক্ষ্মী কোথায় হাস? আমি তো ঘরেও দেখলাম না, এখানেও দেখছি না। বাবা, মা মেজো কাকিকে নিয়ে থানাতে গিয়েছে, ওই মিচকার সাথে দেখা করার আছে না, ওই জন্য। ও হো হো, তাই তো। ওর তো শুভর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। এই দুপুরে জমিয়ে ঘুমে একবারে সব ভুলে গেছি। তবে তোমাদের এই চা আর সিঙ্গাড়া আমার হারানো স্মৃতিশক্তি আবার ফেরত দিয়ে দিয়েছে। ও বাবা, বলছি আমি আরো কয়েকটা সিঙ্গারা নিয়ে আসছি। হ্যাঁ অংশিনী, হ্যাঁ আঙ্কেল বলো। এখন কিছু আনতে হবে না, এখানে এসে বসো বসো। তুমিও তো যেতে পারতে লক্ষ্মীদের সাথে, বাবার সঙ্গে একটু দেখা করে আসতে। কি বাবার জন্য মন খারাপ করছে? আমি নিয়ে যাব তোমাকে? হ্যাঁ, না 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 আঙ্কেল, আমি তো বলেইছি বাবা যতদিন না পর্যন্ত নিজেকে শুধরাবে আমি ততদিন অব্দি বাবার সাথে দেখা করব না। এই লোক কখনো শুধরবে বলে তো আমার মনে হয় না। আর শুধরলে আমি বা টাকা কামাবো কি করে শুনি? বাবা প্লিজ তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। আমি তোকে বিরক্ত করছি না, না আমি জানি আমি তোদের বিরক্ত করছি, কিন্তু বিশ্বাস কর আমার মনে হয় না আমি কোনো দোষ করেছি রে। আমি যা করেছি চিনি ভালো ভেবে করেছি। বাবা হয়ে আমি কি কোনোদিন চাইবো সে বস্তি বাড়িতে থাকুক? তুই বল। আর একটা কথা ভেবে দেখ, আর যদি ওদের ওই প্রজেক্টটা, যেটা চিনির কনসেপ্ট, যেটা লক্ষ্মী দাসের সাথে করতে চাইছিল, সেটা যদি সাকসেসফুল হয়ে যেত, চিনি তো আর এমনিতেই কোনোদিনই ফিরতো না আমাদের বাড়িতে। ফিরতো কি? তাই দোকানগুলোকে শেষ করা ছাড়া এই বাবার কাছে আর কোনো উপায় ছিল না। বাবা কি করছোটা কি? আসতে, কেউ শুনে ফেলবে তো। বোঝার চেষ্টা করো, এতটা হাইপার হয়েও না। তুমি তো জানো বাবা, তোমার এগেনস্টে পুলিশের কাছে সমস্ত প্রমাণ আছে। তুমি যদি এরকম করো তাহলে তোমাকে কি করে বার করবো বলো তো? বাবা তুমি শুধু আমায় একটা কথা বলো। আমি তো তোমায় একবার নয় অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি অস্বীকার করে গেছো। এই যে ব্লাস্টের বিষয়টা তুমি যে করেছিলে, তুমি আমায় বলোনি কেন, জানাওনি কেন বলো? আমি তো তোমায় অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি মিথ্যে কথা বলেছিলে বাবা, এড়িয়ে গেছিলে কেন বলো? তুমি যদি আমায় বলতে আমি কিছু তো করতে পারতাম, আগের থেকে কোনো রকম প্রিকশন নিতে পারতাম। বুঝতে পারছিস না তুই অব্র? তখন আমার মাথা ঠিক ছিল, কোনোভাবেই চিনিকে মানাতে পারছিলাম। কত চেষ্টাই না করলাম, কত চাইলাম যে সে বস্তি বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে চলে আসে, কোনো কথাই তো শুনছিল না। এমনিতেই চিনি আমাকে সহ্যই করতে পারে না, ঘেন্না করে আমাকে। আমার ভয় ছিল তোদের যদি বলে দিই, তুই কোন চোখে আমাকে দেখবি? তুই কি ঘেন্না করবি নিজের বাবাকে? মাথা ঠিক ছিল না রে, আমি ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে রিয়াক্ট করবো, বা তুই কিভাবে রিয়াক্ট করবি। তবু যদি তোমার কখনো মনে হয় যে বাবাকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে আমাকে বলো কেমন? আমি নিজে সঙ্গে করে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, সংকোচ করো না। লাগবে না আঙ্কেল, তুমি আছো তো।
আমার বাপির জন্য যত দুঃখ লাগা, যত খারাপ লাগা, সব কিছুতে তুমি ভরিয়ে দিচ্ছ। সত্যি লক্ষ্মীদি, তুমি তো আমার বাবা মায়ের থেকে কম কিছু না, বলো, হয়তো আরো বেশি। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি কাছের, জানো তো, এটা আমার নিজের জায়গা মনে হয়। ভাই আমার আপনজন গো আঙ্কেল। ঢুঁ, ভাঁড়ারে টান পড়লে এই নকল বাবা মা পাতানোয় কত শান্তি থাকে দেখবো আমি। আর কিছু থাক বা না থাক, এই ভরসাটুকু যেন তোমার মনে টিকিয়ে রাখতে পারি মা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বাবা মেয়ে অনেক আদর দেওয়া আদর খাওয়া হয়েছে। শোনো বাবা, তুমি মনে ভুলে যাচ্ছ। হ্যাঁ, ওর আগে আমি এই বাড়ির বড় বউ, তাই তোমার ভালোবাসা বেশি পাওয়ার অধিকার আমার বেশি। দাও আমাকে হাত বুলিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি ভুলে যাব? আমার ঘাড়ে কটা মাথা আছে বলে দিই। তার উপরে তোমরা দুজনে মিলে আমার জন্য এরকম ভালো মানে সিঙ্গাড়া চা করে এনেছো ভালোবেসে, বলতে পারি আমি? না না, দারুণ দারুণ দারুণ। আচ্ছা ঠিক আছে, এ নাও 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 নাও, দেখি হাত ফাত থেকে চা একেবারে সিঙ্গারা সব কেড়ে করে নিয়ে নিয়েছি, এবার খাও। রান্নাঘরটা পরিষ্কার করে আসি, হ্যাঁ, তারপর আবার রকি দিয়ে। আমি তোর সঙ্গে তাড়াতাড়ি আসবে কিন্তু, নাহলে যে কটা সিঙ্গারা আছে তাও থাকবে না। আমাদের এগুলো একদম নেবে না। পারলাম না কেন? রাখো রাখো, ওদের জন্য রাখো। হ্যাঁ, আমার ভাড়ার ফাঁকা হওয়ার আগে সোমশঙ্কর বাবু জেল থেকে বেরোবে তো, এসব পিরিত দিয়ে তো আর চিড়ে ভিজবে না, টাকা লাগবে অনেক 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 টাকা। সোমশঙ্কর বাবু তো সোনার ডিম পাড়া হাঁস, সে হাতছাড়া হয়ে গেলে কি যে হবে কে জানে। ও সোনারে, ভাব ভাব ভাব, বুদ্ধির গোড়ায় সার দে মা, সার দে। কিভাবে ব্যাংকে টাকার আনাগোনা চালু করা যায় সেটাই জাস্ট ভাব। সবাই তো চায় তার মেয়ের ভালো জায়গায় বিয়ে হোক, সে সুখে থাকুক। বাবা তুমি যা করেছো সেটা ঠিক বা ভুল, তার রেজাল্ট ভালো হয়নি, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। কত ক্ষতি হলো বলো তো আমাদের। তুমি দেখো তুমি আজ কোথায়। আর এই সিচুয়েশনকে কাজে লাগিয়ে ওরা তাড়াহুড়ো করে চিনির আর ওই দুলালের বিয়েটা দিয়ে দিল, সবার সামনে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। বাবা দেখো, প্রথমত এই ব্লাস্টের বিষয় আমি কিচ্ছু জানতাম না, কারণ তুমি আমায় জানাওনি। আর তোমার যখন অ্যারেস্টটা হলো আমি বুঝতেই পারিনি। আর এখন তোমার এগেনস্টে পুলিশের কাছে এতগুলো প্রমাণ, আমার না পাগল পাগল লাগছে। আমি বুঝতে পারছি না আমি ঠিক কি করব। আমি কি করে তোমার এখান থেকে বার করব, কি করে তোমার বেল করাবো বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অব্র প্লিজ স্পষ্ট করে আমার কথা শুনে রাখ। আমাকে এখান থেকে বার করার দায়িত্ব হচ্ছে মিস্টার ব্যানার্জির। তুই সেই প্রেশারটা চালিয়ে যা, বাকি ওদের কাজে কোনো ইন্টারফেয়ার করবি না, ঠিক আছে? তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে যে কাজ করতে পারিনি সে কাজগুলো তোকে শেষ করতে হবে। চিনিকে যে করে হোক ওই বস্তি বাড়ি থেকে বার করে বাড়ি আনতে হবে। পারবি তো তুই? বাবা তুমি তো জানো আমরা তো চেষ্টা কম করিনি, কিন্তু কিন্তু চেষ্টা অব্র, তুই অব্র রায়চৌধুরী, এই কথা শোনার আমার অন্তত অভ্যেস নেই, তোর আছে? হ্যাঁ, ওই মহিলা, ওই বস্তি বাড়ির মহিলা, সে আমাদের মেয়েকে বশ করে নিজের কাছে রাখবে আর আমরা হাততালি বাজাবো? বুঝতে পারছিস? ও চিনিকে ব্যবহার করছে, ও চায় আমাদের ব্যবসা যাতে শেষ হয়ে যায়। তুইও সেটা চাস? বাবা প্লিজ আস্তে কথা বলো। কি আসতে? কিসের জন্য আসতে? আমি আর আসতে বলতে পারছি না অব্র। কেন বুঝতে পারছিস না? ওই বস্তিতে যে মহিলা থাকে সে আমাদের রিটেলের ব্যবসা লাঠে তুলতে বসেছে, আর আমরা দুজনে দাঁড়িয়ে, মানে আমি সোমশঙ্কর রায়চৌধুরী আর তুই অব্র রায়চৌধুরী, দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখবো। শুধু চিনির কথা ভাবি, অবাক হয়ে যায় যে মেয়ে এসিতে বড় হয়েছে, এসি ছাড়া থাকতে পারতো না, সেই বস্তি বাড়িতে ওই আনকমফোর্টেবল একটা সিচুয়েশনে গিয়ে থাকছে, অথচ বিশ্বাস করে যে লক্ষ্মী দাস ওকে আমার চেয়ে বেশি ভালোবাসে, তোর চেয়ে বেশি ভালোবাসে। এটা মানা যায়? ইমাজিন, ওই জোকারের সাথে, ওই স্টুপিড জোকারের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিল।
আর আমার মেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। তাছাড়া ওর জন্যই তো আজ আমি জেল খাচ্ছি। ভাবতে পারছো অব্র, তোর ছোট ভাই, আমার ছোট ছেলে, সে আমার বিরুদ্ধেই প্রমাণ জোগাড় করে লক্ষ্মী দাসের হাতে তুলে দেয়। এই দুটো স্টুপিড মানে চিনি আর আমাদের দীপ্ত, ওই মাটিটা নরম, সেটা দেখেই ব্যবহারটা করে নিয়েছে। আর তারা বিশ্বাস করে যে লক্ষ্মী দাস সৎ এবং লক্ষ্মী দাস তাদের ভালোবাসে। আর তুই আর আমি ভালোবাসি না, আমরাই হলাম তাদের শত্রু। কাল রাত্রি ভুলে গেছো? আরে কাল রাত চোখ, আরে কাল রাত্রিতে চোখ বাঁধার কি হয়েছে? বরকে দেখতে নেই, তোরা তো ননদ রে বাবা। কে তোমার বর বাবাজি আসবে? ভাই আমার এখন থেকে না তোকে মনের চোখ দিয়ে দেখতে হবে রে। আচ্ছা এদিকটা দাঁড়া, বল তো তোর সামনে কে দাঁড়িয়ে? আছে দাঁড়া, চোখ খোলা যাবে না, চোখ খোলা যাবে না, চোখ খোলা যাবে না। আচ্ছা ঠিক আছে, খোলা যাবে না ভাই, আচ্ছা ঠিক আছে। না না চিটিং 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 ভাই, না না আরে বল দে। আমার সেনোরিটা ছাড়া আর কেউ হতে পারে? শুভ কাল রাতে সেনোরিটা। হ্যাপি কাল রাত্রি হিরো। তাহলে রিয়া টিয়া, আমরা কি বুঝলাম? এদের প্রেম যখন এত জমে ক্ষীর হয়ে গিয়েছে, তাহলে এই ক্ষীরের মধ্যে কাজু বাদাম পেস্তাটা মেশানোর জন্য আমাদের কি করতে হবে? প্রবলেম ছোট বৌদি, তারা হিরো একটু কাজ টাজ করে নিক, আমরা একটু লক্ষ্মী মেলাটাকে ঠিক করে দাঁড় কাজ তো সারা জীবন থাকবে। ওরে বাবা, আমিও স্কুলে পড়েছি, অল ওয়ার্কস এন্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। ভাই ভাই দিকে দেখ দেখ দেখ, বিল্টুও বলছে যে নো প্লে, মানে বউয়ের সঙ্গে যদি একটু খেলাধুলা না করিস না, জীবনটা একেবারে বৃথা রে। মারবো তো। ঠিকই তো বলেছো, বিনা করে কারো ভালো লাগে নাকি? এখান থেকে তো বেরোতে হবে তো, ব্যাপারটা বোঝো। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় যাওয়া হবে সেটা তোমরা দুজনে ঠিক করো, দীপু নাকি দা? কি কি এক মিনিট কি বলো না। কি বলছিলে? বলো বলো বলো। দীপু, এগুলো দা, এগুলো কি, কোথায় কোথায় এগুলো? এমা তুমি এটাও জানো না? বাঙালি তো 3টে ডেস্টিনেশন, দীঘা, পুরী, দার্জিলিং, কোনটাতে যাবে বলো? ইয়েস। ও আচ্ছা, হিরো 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 বলো। না না আপনি বলুন। স্যালারিটা বলো। আপনি আপনি বলুন। আপনি আরে इधर ही पहले आप করতে করতে না খেয়ে নিচ্ছে। Serious? যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, আমরা যখন ডিসাইড করতে পারছি না, একজনই পারে ডিসাইড করতে, তাকে বলছি, সে যেখানে বলবে সেখানেই আমরা। কে? লক্ষ্মী। শাশুড়ি ঠিক করবে হানিমুন ডেস্টিনেশন। না আমি নেই। তুই আমার জায়গা থাকলে কি করতি? চাইতি না তোর মেয়ে ভালো থাকে, তার ভালো জায়গা বিয়ে হোক, সে লাক্সারিতে মানুষ হোক? চাইতি না? অব্র, এই কাজটা যাতে হয়, যাতে চিনি বাড়ি ফিরে আসে, এই দায়িত্ব তোর। তোকে এই কাজ শেষ করতেই হবে। কোনোভাবেই লক্ষ্মী দাসকে ছাড়া যাবে না, তার জন্য আমি জেল খাটছি। এই সোমশঙ্কর রায়চৌধুরীর যোগ্য সন্তান হলো এই অব্র রায়চৌধুরী। আমার সব কটা কাজ তুই পূর্ণ করবি, তুই শেষ করবি। আমি জানি কেউ যদি পারে এই পৃথিবীতে, সেটা হলো অব্র রায়চৌধুরী। তার বাবার অপমানের প্রতিশোধ নিতে একমাত্র পারবে অব্র। তুই চাস না প্রতিশোধ নিতে? চাই বাবা, আমি চাই। তুমি যা চাও আমি সেটাই করব বাবা।
আজ থেকে আমার একটাই লক্ষ্য বাবা, ওই লক্ষ্মী দাসের পতন। ওকে যদি তোমার পায়ে এনে না ফেলতে পারি বাবা, তাহলে আমার নামও অভ্র রায়চৌধুরী নয়। তোমার ছেলে আজ তোমার কাছে কথা দিয়ে গেল বাবা, ওই লক্ষ্মী দাসের শেষটা বাবা আমি লিখবো বাবা, তোমার জন্য। মা, আপনার ঘটি থেকে একটু গঙ্গা জল ছিটায় দেন। আপনার মেজো পোলারে দেখা বাজার ঘুইরা, কাল তো বিশ্বকর্মা পুজো, সব বাজার কইরা নিয়ে তারপর আসলাম। কাল বিশ্বকর্মা পুজো একটু ছোট কইরা করুন। সেই ভালো। মেজো খোকা কেমন আছে? দেন মা, জেলে তো কেউ আর ঘরের মতো আদর যত্ন করবো না, ঠিক আছে? সময় মতো ওষুধ খাইতেছে, খাবার খাইতেছে। এই মেজোর সঙ্গে অনেকক্ষণ কথা কইলো, জিগাইলো ছেলে মেয়ে কেমন আছে, ঠিক করে লেখাপড়া করছে কিনা, এই আর কি। মা, মেজো ঠাকুরপো না থাকলে আমাদের কিন্তু অনেক দায়িত্ব বাইরে গেল। কবে যে মেজো খোকা বাড়িতে আসবো কে জানে। হ্যাঁ, অলোকবাবুর তো উকিলের সঙ্গে কথা হয়েছে। উকিলবাবু কইছে যত তাড়াতাড়ি সম্ভব মেজো খোকার, মানে আপনার মেজো পোলারে বাইর করবার কথা। একটাই সুবিধা হয়েছে যে আপনার মেজো পোলা রাজসাক্ষী হইতে রাজি হয়েছে। হে ঠাকুর, আমার মেজো পোলাকে ভালো কইরা বাড়ি ফিরে দাও ঠাকুর, বাড়ি ফিরে দাও। মা, আপনার লিগে একটা কথা আলোচনা করণের আছে। আপনার বড় পোলারে জিগাইলাম, সে কইল মা যা কইব তাই হইব। তো সেই দাঁড়ান, একবার আপনার নাত বউরে আর আপনার ছোট বউরে ডাইকা নেই। এই সোনা, ছোট, একবার এদিকে এসো। মা কি হয়েছে? হ্যাঁ বলো বড়দি, কি হয়েছে? মা, কইছিলাম কি, দুলাল হংসিনী তো বিয়া হইল, এবার তো ভাত কাপড়ের অনুষ্ঠান হইতে হইব, ফুলসজ্জা, কাল আবার বিশ্বকর্মা পুজো আছে। আপনি কোন দেখি মা কি হইব? বাবা, তোমার সব বলিহারি চাই বড়দি। হ্যাঁ, এই সেদিন নকল বিয়েতে এত ধুমধাম করে লুচি ছোলার ডাল খাইয়ে, টাপাটিনি নেচে গিয়ে, লোক হাসিয়ে, লোক খাইয়ে, কত কাণ্ড করে বউ ভাত হলো। আবার কি চাই গো তোমার? হ্যাঁ, আর টাকা পয়সাই বা কোথায়? সব তো বম ব্লাস্টে শেষ। তোর কোথায় সমস্যা জানিস ছোট? তুই হয়তো সব সত্যি কথা বলিস, কিন্তু এমন ভাবে বলিস না যেটা গা জ্বালা করে। এই যে তোর মুখ বেঁকে বেঁকে কথা বলার ভঙ্গি, আর পৃথিবীর কাউকে দু চোখে না দেখতে পারার মানসিকতা, এটাই তোর 12টা বাজাচ্ছে। তোমরা থামো দেখি। না না মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কথা যখন একটা উঠেছে, তাহলে বড়দি আমি তোমাকেও বলি। হ্যাঁ, তোমারও তো মুখ খুব একটা মিষ্টি নয় গো। হ্যাঁ, পান থেকে চুন খসলে তুমিও তো লোককে চারটে কথা শোনাতে ছাড়ো না। শোন, ন্যায্য কথা বলার মধ্যে আর খারাপ ব্যবহারের মধ্যে পার্থক্য আছে। বাসে যখন উঠিস তখন দেখিস না বাসে কি লেখা থাকে? আপনার ব্যবহারই আপনার পরিচয়। সঙ্গে যখন যাবি ওই ব্যবহারটুকুই নিয়ে যাবি, আর তো এই সোনা গয়না শাড়ি কাপড় কিছুই নিয়ে যেতে পারবি না। বাসে কি লেখা আছে সেটা ছোট কাকি কি করে জানবে বলো তো মা? তুমি অদ্ভুত ধরনের কথা বলো। ছোট কাকি তো কখনো ট্যাক্সি ছাড়া যাতায়াত করতে শেখেইনি। এই বিশ্বাস কর, এমন মার মারবো না, বাস ট্যাক্সি তুই সব চড়া ভুলে যাবি। খালি ছোট কাকির পেছনে লাগা না। দুজনে মিলে ঝগড়া করো না তো, চুপ করো চুপ করো। শোনো বড় বৌমা, বাঙালি বাড়িতে যেরকম নিয়ম কানুন মেনে বিয়ে হয় না, সেই রকমই তো বিয়ে তো হয়ে গেছে। ছোট কইরা আমার নাতি আর নাত বউয়ের ভাত কাপড়ের ব্যবস্থা করবা। হ্যাঁ ঠিক আছে, তাই হইব। তাহলে তো ভালোই হবে। খাওয়া দাওয়া হবে, তারপর রাতে ওই ঠাম্মুর দেওয়া নতুন খাটটা সুন্দর করে আমরা ফুল টুল দিয়ে সাজিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে দেখো, ভাত কাপড়ের অনুষ্ঠানও হলো, তারপর ওই ফুলসজ্জার নিয়মটাও হলো, আর বোনটির মন টনও খারাপ হলো না। সেই সব তাহলে ঠিক মতো হইব বড় বৌমা। হ্যাঁ দেখো, তাতে যদি তোমাদের নতুন বউয়ের মন ওঠে। আমি হংসিনীকে যতটা চিনি এই আনন্দেও ভেসে যাবে। ঠিক আছে মা, আপনি কইয়া দিয়েছেন, আপনি যেমন কইছেন তেমনই হইব। আমার মাথার উপর থেকে ভার খান নাইমা গেল। খালি শোনা, তুমি দেখে নাও তো কি শাড়ি টাড়ি পরবে। আচ্ছা ঠিক আছে বড়দি, আমরা সাজবো না রে, আমরা কেউ সাজবো না, শুধু নতুন বউই সাজবে। খালি সাজবো আর খাবো। ওকে ফুল দিয়ে সাজিয়ে তুমি ঝগড়া করবে। মা, আপনারে মুড়ি দিও দুধ দিয়া? না, এখন ইচ্ছা করছে না গো। ঠিক আছে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। সব ঠিকঠাক করে গো, হরি 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 হরি। সব যেন ঠিক হয় গো, সব যেন ঠিক হয়। কই নিয়ে এসো।
এই নাও, এই থালাটা ওর হাতে দিয়ে ওকে বলো যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আরে বাবা, এটা তো দুলাল জানে, এই তো কয়েকদিন আগেই বললো। কি রে দুলাল, তোর কি মেমোরিতে এগুলো থাকে না নাকি? মেমোরিতে সবই আছে ছোট কাকি, কিচ্ছু ভুলিনি। বেলা পড়ে যাচ্ছে, এ নাও দাও। হ্যাঁ দাও। মা, আগেরবার ভাত কাপড়ের সময় তুমি আমায় বলেছিলে যে যা আগে গিয়ে রোজগার করে আন, তারপর ভাত কাপড়ের দায়িত্ব নিবি। এবার কেন বললে না মা? বারবার আমাকে এক কথা বলতে হবে কেন দুলাল? আগের বার মনে হয়েছিল তুই বাউন্ডুলে, তুই রোজগার করিস না, তুই কি করে দায়িত্ব নিবি, সেই জন্য তোকে বলেছিলাম। এখন তোরা বড় হয়েছিস, পরিণত হয়েছিস, নিশ্চয়ই নিজের দায়িত্ব বুঝতে পারছিস। মা লক্ষ্মীর কৃপায় আমার হাঁস এসেছে, ওর প্রতি তোর দায়িত্ব বোধ এসেছে, এখন আর দামড়া ছেলেকে আমাকে ঠেলাঠেলি করতে হবে কেন? রোজগার তো কোশমিনকালই হয় গো বর্দি। না মানে কাজ থাকলে রোজগার, না থাকলে পকেট করেন মাঠ। তাই তো আমি এত মাছ মাংস দিয়ে সাজানো ভাতের থালা দেখে ভাবছিলাম যে এসবের দায়িত্ব নেবে কি করে গো। মানে রোজগার ভাত ডালের দায়িত্বটাই নিতে পারবে কিনা সন্দেহ। দুলাল একাই বা কেন দায়িত্ব নেবে রে? ও মা, সে কি কথা? দুলালের বউ, দুলাল দায়িত্ব নেবে না তো কে দায়িত্ব নেবে? আমরা একান্নবর্তী পরিবারে থাকি, সবাই সবার দায়িত্ব নেবে। এটা তো একটা জয়েন্ট ফ্যামিলি। যে পরিবারের সব দায়িত্ব সবাই মিলেমিশে ভাগ করে নেয় সেটাকেই বলে একান্নবর্তী পরিবার। মা, আমি ঠিক বলেছি? হ হ, একবারে ঠিক কইছ।